ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদুল আজহা জামাত এখানে হবে। আমরা এখানে নামাজ আদায় করতে আসি, এই জন্য যে ২০০ বছরের প্রায় পুরনো ঈদগাহের মধ্যে আমরা সকলে একসাথে নামাজ আদায় করতে আসি বেশি সওয়াবের উদ্দেশ্যে। এবং এই এত পুরাতন ঈদগাহ অন্য কোথাও নাই যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের মতো। এটা হচ্ছে ঐতিহ্যবাহী উপমহাদেশের একটি বৃহত্তম মাঠ, যা শোলাকিয়া নামে পরিচিত, কিশোরগঞ্জে অবস্থিত। আর আমি আসছি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা থেকে। তো আমি প্রতি বছরে আমি এখানে ঈদের জামাত করি। ঈদের জামাত করার কারণ হচ্ছে যে হাদিস শরীফে এসেছে এরকম যে যত বড় জামাতে মানুষ নামাজ পড়ে তত নাকি আল্লাহ তাআলা তাকে দান করে। যেহেতু এই ঈদের মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এজন্যই আমি এখানে আসি মানুষ সবের আশায়। ঐতিহ্যবাহী একটা মাঠ। এ মাঠে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঈদগাহের মধ্যে আসে, নামাজ আদায় করে আত্মতৃপ্তি পায়। একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যত বেশি হবে আল্লাহ তাআলা দোয়া তত কবুল করবে। অতএব এই শোলাকিয়া মাঠ আমরা দেখার জন্য আসব। এবং এই সামনে ঈদুল আজহা আসতেছে, কুরবানির ঈদ। ঈদের মধ্যে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ার জন্য সবাই আসবো। প্রতি বছরের নেই এবছর আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা আগত হয়েছে। এখানে লক্ষ লক্ষ মুসল্লি আসা নামাজ পড়ে। সকলের সাথে নামাজ পড়াটা আনন্দ অনেক অন্যরকম। দূর দূরান্ত যারা আছেন সকলকে আহ্বান করব, যারা ইচ্ছুক সকলে আগে আগে আসার জন্য, নামাজ পড়ার জন্য। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আমাদের আইন শৃঙ্খলা ব্যাপারে আমাদের যে পরিকল্পনা আছে, আপনারা এর মধ্যে দেখেছেন যে ইতিমধ্যে কিছু ফোর্স আমরা অলরেডি নিয়োগ করেছি। টোটাল ফোর্স সংখ্যা আছে ৬১৬ জন। ইতিমধ্যে ২৪ ঘন্টার প্ল্যান করা হয়েছে, পরে ডিপ্লয় হয়েছে। তার বাইরে আমাদের বিভিন্ন স্কেলিটন আছে, যেগুলো দিয়ে প্রত্যেককে চেক করে ঢুকানো হবে। ৩২টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে, 7টি আর্চওয়ে গেট, তারপরে 50টি মেটাল ডিটেক্টর। এর বাইরে 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে। বিভিন্ন ড্রোন, ভিডিও ক্যামেরা, অন্যান্য জিনিস থাকবে। তার বাইরে আপনারা মেটাল ডিটেক্টর যেগুলা ইতিমধ্যে আমরা সেট আপ করেছি। ওয়াচ টাওয়ার দেখেছেন, 4টা ওয়াচ টাওয়ার আছে। আমরা মেনলি বলতে চাই যে যারা মুসল্লি আসবেন নামাজে, তারা যেন কিছু ফরমেশন মেনটেন করে আসবেন। একটা হচ্ছে শুধু জায়নামাজ নিয়ে আসবেন, কোনো টর্চ লাইট অথবা ম্যাচ লাইট যা আছে, কোনো ম্যাচ বা অন্যান্য কিছু নিয়ে আসবেন না। মোবাইল আনতে পারবেন, সেক্ষেত্রে মোবাইল সাইলেন্ট থাকবে। এর বাইরে আমরা কিছু বোম ডিসপোজাল টিম থাকবে। তারপরে বিভিন্ন ইউনিটকে আমরা ইনভাইট করেছি, যেমন র্যাব, তারপরে সিআইডি, পিবিআই, অন্যান্য ইউনিটগুলো থাকবে না এখানে। প্রতি বছরের ন্যায় ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারের ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের মতো ঈদুল আজহার ঈদ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদ জামাত পরিচালনা করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, খতিব বড়বাজার জামে মসজিদ। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ পুরো শহরের নিরাপত্তায় প্রায় ৬০০ জন পুলিশ সদস্য, 2 প্লাটুন বিজিবি সদস্য, ৫৫ জন র্যাব সদস্য নিয়োজিত থাকবে। ঈদগাহ মাঠে 4টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ আশেপাশের স্থানসমূহে 8টি সেক্টরে ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। 9 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকবেন। ঈদের জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল 5:30টায় এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8টা 10 মিনিটে। উভয় ট্রেন কিশোরগঞ্জ থেকে ফিরতি যাত্রা শুরু করবে বেলা 12টায়। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিপি সহ, আনসার সহ এবং আরও সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। এবং আমি আশা করি যেভাবে শান্তিপূর্ণভাবে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নিরাপদে মানুষ ঘরে ফিরতে পেরেছে, ঠিক তদ্রুপ
এবারে ঈদুল আজহার জামাতও অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে।